ওয়ান ডাইমেনশনাল মোশন বা একমাত্রিক গতির বেসিক কনসেপ্টটা বলছি। এটার বেসিক কনসেপ্টটা ছিল এক্স যদি বস্তুর সরণ হয়ে থাকে তাহলে ভেলোসিটি বা বেগকে ভি দিয়ে প্রকাশ করা হয়। ডিফারেন্সিয়াল ফর্ম বা ডেরিভেটিভ ফর্ম এটাকে লেখা হয় dx বাই dt, জাস্ট এই ফিগার। আর আমরা শিখিয়েছিলাম ত্বরণ বা অ্যাক্সিলারেশন f দিয়ে প্রকাশ করা f সমান dv বাই dt, এই ফর্মটা। এবার ইন্টিগ্রেশন বা সমাকলনের বিশেষ দুটো ফর্ম আছে, এই একটা ফর্ম আর এই একটা ফর্ম। x টু দি পাওয়ার n dx, n যে কোনো সংখ্যা, তাহলে লিখব x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1, t টু দি পাওয়ার n dt, n যে কোনো সংখ্যা, এটাকে লিখব t টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1। আর একটা ফর্ম ইন্টিগ্রেশন অফ dt সমান ডাইরেক্ট লিখব t, ইন্টিগ্রেশন অফ dx ইকুয়ালস টু ডাইরেক্ট লিখব x। তাহলে গেল যে এই v আর f এর একটা বেসিক ফর্ম, আর এরকম থাকলে এটাকে এইভাবে রিপ্লেস করব, আর t এখানে x এখানে x থাকবে, এখানে t এখানে t, n যে কোনো সংখ্যা, t টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1। এবার ধরো সাপোজ কতগুলো বেসিক থিওরিটিক্যাল ফর্ম, সেই থিওরিটিক্যাল ফর্মগুলো প্রুভমেন্ট করা হবে বাই গ্রাফিক্যাল মেথড, বাই জেনারেল মেথড অ্যান্ড ডিফারেন্সিয়াল মেথড, তিনটে মেথডের সাহায্যে। প্রুফ বেসিক কতগুলো ফর্ম আছে, সাপোজ v ইকুয়াল টু u প্লাস ft, একটা ফর্ম। নাম্বার 2 s ইকুয়াল টু ut প্লাস হাফ ft স্কয়ার, একটা ফর্ম। নাম্বার 3 v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2fs, একটা ফর্ম। তিনটে ফর্ম এখানে আছে। তাহলে v ইকুয়াল টু u প্লাস ft, u টা হচ্ছে প্রাথমিক বেগ, v টা শেষ বেগ, f টা হচ্ছে অ্যাক্সেলারেশন বা ত্বরণ t টার সময়। একইভাবে u প্রাথমিক বেগ, s টা হচ্ছে দূরত্ব, u প্রাথমিক বেগ, v টা অন্তিম বেগ, f টা হচ্ছে ত্বরণ, s টা হচ্ছে দূরত্ব। তাহলে এই তিনটে জিনিসের প্রুফ করা হবে বাই ডিফারেন্সিয়াল মেথড, তিনটে জিনিসের প্রুফ করা হবে বাই ডিফারেন্সিয়াল মেথড, বাই ডিফারেন্সিয়াল মেথড, বাই জেনারেল মেথড, সাধারণ নিয়মের সাহায্যে, বাই জেনারেল মেথড, আর লাস্ট হচ্ছে বাই গ্রাফিক্যাল মেথড। এই তিনটে পোর্শন। তাহলে ফার্স্টে আমরা ডিফারেন্সিয়াল মেথডের সাহায্যে দেখাবো, নেক্সট জেনারেল মেথড, লাস্ট অফ অল বাই গ্রাফিক্যাল মেথড। সাপোজ এই প্রুফটাকে করা হবে, তাহলে v ইকুয়াল টু u প্লাস ft at first by differential method। তাহলে proof of last velocity equal to first velocity plus of ft, এটাকে প্রুফ করব। acceleration বা ত্বরণ f equals to dv divided by dt, so that is equal to, জাস্ট এটা কোনাকুনি মাল্টিপ্লিকেশন করছি, dv equals to f into dt, এইটা পর্যন্ত আসলো। এবার এখানে বলা হচ্ছে যে বোথ সাইড এই সাইনটা নেওয়া হচ্ছে, এই সাইনটার নাম হচ্ছে সমাকলন সাইন বা ইন্টিগ্রেশন সাইন। এই দুটো সাইন যদি নেওয়া হয় তাহলে dv সমান ফার্স্ট ছিল dv সমান f into dt, এই সাইনটা বোথ সাইডে নিলাম, বোথ সাইডে এই সাইনটা নিলে এখানে একটা ধ্রুবক আসে। আবার যদি মনে করি ধ্রুবকটাকে আমি তুলে দেবো, তাহলে এই সাইনটাও চলে যাবে, এই সাইনটাও চলে যাবে। তাহলে এখানে এই সাইনটা দিলাম, এই সাইনটা দিলাম, সো এখানে একটা ধ্রুবক আসলো। এই ধ্রুবক ক্যাপিটালে যে ধ্রুবকটা আছে, এই ধ্রুবকটাকে বলে সমাকলন ধ্রুবক, ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। এই ধ্রুবকটার নাম হচ্ছে সমাকলন ধ্রুবক, ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। সো dv যেটা আগে, dv যে পোরশনটা আছে, একটু আগে বললাম যে যদি আমার ইন্টিগ্রেট অফ dx থাকে, d এটাকে নিয়ে চলে গেলে খালি থাকবে x, ইন্টিগ্রেশন অফ dt থাকে, d এটাকে চলে গেলে খালি থাকবে t। সো সিমিলারলি এই টার্মটাতে আমার ধরো dv আছে,
ডিবি যেহেতু আছে, ডি এটাকে নিয়ে চলে গেলে খালি পড়ে থাকলো ভি। এবার এখানে লেখা আছে এফ ইন্টু ডিটি প্লাস অফ এ। সাপোজ এর যে টার্মটা আছে এই টার্মটাকে তুমি কনস্ট্যান্ট হিসাবে বিহেভ করো, এফ টার্মটাকে কনস্ট্যান্ট হিসাবে বিহেভ করো। এফ হচ্ছে ত্বরণ, এর ভ্যালু যদি আমার কনস্ট্যান্ট আসে তাহলে এফটা বাইরে চলে যায়, এফ যদি বাইরে চলে যায় এফ অফ ইন্টিগ্রেশন অফ ডিটি প্লাস অফ এ, সো দ্যাট ইজ ইকুয়াল টু ভি ইজ ইকুয়াল টু এফ। ডিটি ইন্টিগ্রেশন করলে একটু আগে বলা, ডিটি ইন্টিগ্রেশন করলে কি হবে, টি প্লাস অফ এ, ইকুয়েশন 1। এবার এই যে সমাকলন যে ধ্রুবকটা আছে, এই সমাকলন ধ্রুবকটাকে বিভিন্ন ফর্মে এটাকে মানে কন্ডিশন কাজে লাগিয়ে এই সমাকলন ধ্রুবকটাকে আমাকে আউট করতে হবে। তাহলে আমি এখানটায় লিখলাম যে টি ইকুয়াল টু 0 হলে ভি ইকুয়ালস টু ইউ। তা টি ইকুয়ালস টু 0 হলে ভি ইকুয়াল টু ইউ, টি ইকুয়াল টু 0 মানে সাপোজ কোনো একটা বস্তু এখানটায় আছে, বস্তুটা এইভাবে চলা স্টার্ট করেছিল। এখন এই বস্তুটা প্রাথমিক বেগটা ছিল ইউ, এবার বস্তুটার বেগটা মানে প্রাথমিক বেগ থেকে এই বেগ লাস্ট বেগ তো ভি, লাস্ট বেগে তখন যদি আসেনি তাহলে প্রাথমিক বেগ কত ইউ থেকে কনভার্ট হয়ে লাস্ট বেগ কত হবে ভি। তাহলে বস্তুটা এই জায়গাটায় আছে, প্রাথমিক বেগ ইউ, লাস্ট বেগ ভি যেটা, সেটা বস্তুটা এখনো এই পর্যায়ে লাস্ট বেগের পর্যায়ে আসেনি। তার মানে আমার একদম ইনিশিয়াল কন্ডিশন শুরুতে টাইম কত, টি ইজ ইকুয়াল টু 0। একদম শুরুতে যখন বস্তুটাকে দেখলাম মনে করলাম বস্তুটার বেগ কত, প্রাথমিক বেগে আছে, কারণ বস্তুটা এখনো বেগটা লাস্ট বেগ পর্যায়ে যায়নি। টি ইকুয়াল টু 0 তে আমার টি ইকুয়াল টু 0 তে তাহলে আমার বস্তুটার বেগ যদি এখান থেকে এখানে না যায় তাহলে এই লাস্ট বেগটাই কত, লাস্ট বেগটাই হচ্ছে ফার্স্ট বেগ, লাস্ট বেগটাই কত, ফার্স্ট বেগ। টি ইকুয়াল টু 0 হলে ভি ইকুয়াল টু ইউ, এই কন্ডিশনটা এখানে অ্যাপ্লাই করছি। তাহলে ভি এর জায়গাটায় ইউ লিখলাম, তাহলে হচ্ছে টি কত 0, সো এ ইকুয়ালস টু ইউ। এবার এটা লেখার পর ইকুয়েশন 1 implies that এর ভ্যালু কত বেরিয়েছে ইউ, সো ইকুয়েশন 1 implies that v equals to এই জায়গাটা লিখলাম কত ইউ, তাহলে ইউ প্লাস অফ ft বাই ডিফারেনশিয়াল মেথড v equal to u plus ft প্রুভ করে দিলাম। এই প্রুফটা করবার সময় ডিফারেনশিয়াল মেথডের সাহায্যে করবার সময় তোমাকে এই জায়গাটা কিন্তু খেয়াল রাখতে হবে, এই টি যদি 0 হয় তাহলে v equal to u, কারণ এই কন্ডিশনটা দিলে তবেই কিন্তু ইকুয়েশনটা আসবে v equal to u plus ft। তাহলে আমরা ফার্স্ট যে প্রুফটা ছিল সেই প্রুফটাকে সলভ করে ফেললাম। নাও প্রুফ s equal to u2 plus half ft square by differential method। আমরা জানি বেগ v equals to ds by dt, velocity v equal to ds by dt। ডিফারেনশিয়াল ফর্মে এইভাবে লেখে, s এর জায়গায় আমাদের আগে x ছিল, সো v equal to dx by dt, এটা না লিখে x এর জায়গায় জাস্ট s লেখা হলো। এবার এই জায়গাটা বলা হচ্ছে ds equal to v into dt, সো ds equal to v এর জায়গাটায় আমরা এই ভ্যালুটাকে পুট করে দিলাম। ভ্যালু v equal to ছিল u plus ft, v equal to u plus ft into dt, so that is ds equal to এটাকে ক্লাসিফিকেশন করে দিলাম, তাহলে u plus, তাহলে এটাকে ক্লাসিফিকেশন করলে u into dt ফর্মে আসছে, u into dt plus ft into হচ্ছে dt, এই টার্ম পর্যন্ত থাকলো। তাহলে ds সমান u into dt plus ft into dt। এবারে বলছি যে বোথ সাইড ইন্টিগ্রেশন সাইন নিচ্ছে, এদিকে ইন্টিগ্রেশন সাইন, এদিকেও ইন্টিগ্রেশন সাইন নিয়ে নিলাম। বোথ সাইড ইন্টিগ্রেশন সাইন নিলে এখানে একটা কনস্ট্যান্ট চলে আসবে, ঠিক আগের মতো। কনস্ট্যান্টটা কত, ক্যাপিটাল এ কনস্ট্যান্ট চলে যাবে। সো ds এর ইন্টিগ্রেশন করলে আমি একটু আগে বললাম t, এটাকে নিয়ে চলে যাবে, খালি পড়ে থাকবে কত s, সাপোজ এখানে s পড়ে আছে হলো। এবার এখানটায় u dt আছে। এখন u যেটা আছে পৃথিবীতে যে কোনো বস্তু কথা যদি বলি, তাহলে একটা বস্তুর বেগ u ইকুয়াল টু 4 মিটার পার সেকেন্ড বা 4 সেমি পার সেকেন্ড, যাই বলি না কেন, u এর তো একটা নির্দিষ্ট ভ্যালু আছে। তার মানে ইউটা কি কনস্ট্যান্ট, 4 6 10 কিছু নির্দিষ্ট ভ্যালু আছে, ইউটা কনস্ট্যান্ট। ইউ কনস্ট্যান্ট বলে ইউটা বাইরে চলে গেল, তাহলে ইউ ইন্টিগ্রেশন অফ dt
প্লাস সিমিলারলি বেগ বৃদ্ধির হারকে বলে ত্বরণ, এফ যেটা আছে, এফটা হচ্ছে বেগ বৃদ্ধির হার, এফ এর একটা নির্দিষ্ট ভ্যালু আছে, সাপোজ এফ এর মান 5 হতে পারে, 15 হতে পারে, 150 হতে পারে, নির্দিষ্ট ভ্যালু আছে, এফ ও কনস্ট্যান্ট, এফটাও বাইরে চলে গেল। সো এফ ইন্টিগ্রেশন অফ টি ডিটি প্লাস অফ এ দ্যাট ইজ ইকুয়াল টু এস ইকুয়ালস টু ইউ ডিটি যদি ইন্টিগ্রেশন করি ডি এটাকে নিয়ে চলে যাবে, খালি পড়ে যাবে কত টি প্লাস এফ। এবার এই ফর্মটা আছে পড়ে, এবার এই ফর্মটাকে আমি একটু আগে বললাম এই ফর্মুলা অনুযায়ী টি টু দি পাওয়ার n dt টি অফ n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1, এর মাথায় কিছু নেই মানে কত 1, তাহলে f অফ t এর মাথায় কিছু নেই মানে 1, টি টু দি পাওয়ার n dt n প্লাস 1 n প্লাস 1, t এর মাথায় কিছু নেই মানে 1, সো টি টু দি পাওয়ার 1 প্লাস 1 প্লাস 1 বাই 1 প্লাস 1 লিখবো, n এর জায়গায় কত লেখা আছে 1, so 1 plus 1 that is 2 divided by 1 plus 1 2 plus of a, এটাকে ক্লাসিফিকেশন করলে is equal to ut plus half f t square plus of capital equation 1 এই পর্যন্ত চলে এলো। তাহলে সাপোজ আমি is equal to ut plus half f t square plus a এই ফর্ম থেকে v equal to ds by dt এখান থেকে এই লাইন পর্যন্ত আসলো। এবার বলছি যে আমার এই কনস্ট্যান্ট যে টার্মটা এসেছে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট বা সমাকল ধ্রুবক, এই টার্মটাকে আমাকে বাদ দিতে হবে, অমিট করতে হবে। তাহলে বাদ দেওয়ার জন্য এই কনসেপশন এখানে কাজে লাগালাম। তাহলে ওই টার্মটাকে যেহেতু বাদ দিতে চাইছি, বাদ দেওয়ার জন্য আমি এই কনসেপ্টটা কাজে লাগালাম যে t ইকুয়াল টু 0 হলে s ইকুয়ালস টু 0, মানে একটা বস্তু এখানটা আছে, বস্তুটা চলা শুরু করেনি, চলা শুরু না করলে s হচ্ছে সরণ, তাহলে সরণ কত হবে, সরণ হচ্ছে 0, একদম শুরুতে স্টার্টিং পয়েন্ট, একদম স্টার্টিং হয়নি, একদম শুরুতে t ইকুয়াল টু 0, তা t ইকুয়াল টু 0 তে s ইকুয়াল টু 0 এই কন্ডিশনটাকে এখানে অ্যাপ্লাই করছি। তাহলে t ইকুয়াল টু 0, t ইকুয়াল টু 0 হলে s ইকুয়াল টু 0, দেয়ারফর s এর জায়গাটায় 0, এটা 0 প্লাস অফ, এটা 0 প্লাস অফ a, ultimate that implies to be equals to 0. The equation 1 implies is that s equal to ut plus half f t square, এই হচ্ছে প্রুফ। তাহলে এই প্রুফটা হয়ে গেল, এটা কত 0, প্রুফটা কমপ্লিট। নেক্সট হচ্ছে v স্কয়ার ইকুয়ালস টু u স্কয়ার প্লাস 2fs, এই ফর্মুলাটাকে প্রুফ করব। তাহলে v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2fs এই টার্মটা আছে। তাহলে আমরা শিখেছিলাম ত্বরণ f এর ত্বরণ f এর এই একটা ফর্ম ছিল dv বাই dt, এই ফর্মটা, এটা ত্বরণের আরেকটা ফর্ম v ইকুয়াল টু dv বাই ds, s টা হচ্ছে সরণ, v টা হচ্ছে বেগ, f টা হচ্ছে ত্বরণ। তাহলে আলটিমেট আমার f ইকুয়াল টু v dv বাই ds আছে, তাহলে v dv টা এখানটায় রাখলাম, f ইনটু ds এদিকে রাখলাম, বোথ সাইড ইন্টিগ্রেটিং, সো একটা কনস্ট্যান্ট চলে এলো ক্যাপিটালে। এবার এটা এখানে কত লেখা আছে 1, তাহলে আমাদের যে ফর্মুলা সেটা অনুযায়ী v dv এটা 1, তাহলে যদি এটা n থাকতো তাহলে কি লিখতাম v টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1, n এর জায়গায় কত লেখা আছে 1, n প্লাস 1 বাই n প্লাস 1, তাহলে v টু দি পাওয়ার 1 প্লাস 1 বাই 1 প্লাস 1 হয়ে গেল এটা। নেক্সট একইভাবে বলছি f তো ত্বরণ নির্দিষ্ট ভ্যালু আছে, সো এটাকে মনে করো কনস্ট্যান্ট, বাইরে চলে এলো, f বাইরে চলে এলো, ইন্টিগ্রেশন অফ ds প্লাস অফ a that is equal to v square by 2 f ds এর ইন্টিগ্রেশন গুলো d এটাকে নিয়ে চলে যাবে, খালি পড়ে থাকবে s, fs প্লাস অফ a, তাহলে v square by 2 equal to fs প্লাস অফ a, fs প্লাস অফ a। এবার এই জায়গাটায় বলা হচ্ছে যে ধরো এই ইকুয়েশনটা চলে এলো v square by 2 equal to fs প্লাস a, ইকুয়েশন 1। তাহলে এক নম্বর সমীকরণে s ইকুয়াল টু 0 অবস্থানে v ইকুয়ালস টু u হলে, এই কন্ডিশনটাকে মনে রাখতে হবে, s ইকুয়াল টু 0 অবস্থানে মানে একদম স্টার্টিং পয়েন্টে, কারণ এই জায়গাটায় আছে, এখন বস্তুটা এখান থেকে চলা স্টার্ট করেছে, এটার কোনো কথা বলা নেই, বস্তুটা এখান থেকে চলে জাস্ট এখানটা এসছে, যখন এখানটা এসছে সেই মুহূর্তে আমি এটাকে দেখলাম, তাহলে প্রাথমিক বেগ কত u, প্রাথমিক বেগ হচ্ছে u। এবার বলা হচ্ছে যে এখান থেকে এইটুকু রাস্তা যাওয়ার পরে এই রাস্তাটা s হচ্ছে সরণ,
তখন এই বস্তুটার বেগটা হয়ে যাবে হচ্ছে ভি। কিন্তু কথা যেটা হচ্ছে এস যদি সরণ হয় তবে বস্তুটার বেগটা ইউটা কনভার্ট হবে ভিতে। এখানে একটা ভেলোসিটি পাবে, সেটা হচ্ছে ভি। কিন্তু এস এর মান জিরো, এস এর মান জিরো মানে বস্তুটা এখান থেকে এখানে যায়নি, বস্তুটা এখানেই আছে। বস্তুটা যদি এখানেই থাকে এস কত জিরো, এস যদি জিরো হয় সেই মুহূর্তে যখন এটাকে আমি তাকাবো, তাহলে এস যদি জিরো হয়, সরণ যদি না থাকে, তাহলে ইউ আর ভি কি পরস্পর সমান হবে। সেই জন্য বললাম ভি ইকুয়ালস টু ইউ। তাহলে ইকুয়েশন 1 implies is that, তাহলে ভি এর জায়গায় লিখলাম ইউ, সো ইউ স্কয়ার বাই 2 ইকুয়াল টু এফ এস। এস তো জিরো, তাহলে এই পোর্শনটা পুরোটা জিরো হয়ে যাবে, জিরো প্লাস হবে, দ্যাট ইমপ্লাইজ টু বি ইকুয়াল টু ইউ স্কয়ার বাই 2। এর ভ্যালু আসলো ইউ স্কয়ার বাই 2। এই ভ্যালুটাকে এবার ইকুয়েশন 1 এ বসিয়ে দিচ্ছি। তাহলে ওই ভ্যালুটাকে যদি ইকুয়েশন 1 এ বসাই, তাহলে ইকুয়েশন 1 implies is that ভি স্কয়ার বাই 2 ইকুয়াল টু এফ এস প্লাস এ। এই যে কত ইউ স্কয়ার বাই 2, ইউ স্কয়ার বাই 2 বোথ সাইড 2 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, উপরে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে খালি পড়ে থাকবে ভি স্কয়ার, এটা কত হবে 2fs, 2 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হবে ইউ স্কয়ার। সো ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2fs, প্রুভড। তাহলে ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2fs, ইকুয়েশনটাকে প্রুভ করে দিলাম। জেনারেল মেথড এর প্রুভ করছি, বাই জেনারেল মেথড ভি ইকুয়াল টু ইউ প্লাস এফটি। এখানে বলা হচ্ছে যে ধরো এই একটা অবস্থান এ আর এই একটা অবস্থান বি, এই রাস্তাটা হচ্ছে এস, এস হচ্ছে সরণ। এই সরণটা কমপ্লিট হতে এই যে এমবরের বস্তুটা এখানটায় রাখা আছে, এটা টি সময় নিয়েছে। তাহলে মনে করছি এমবরের বস্তু এই অবস্থানে ছিল, যখন এই অবস্থানে ছিল বস্তুটা মনে করো বাঁ দিক দিয়ে আসছিল, বাঁ দিক দিয়ে আস্তে আস্তে এমবরের বস্তুটা জাস্ট যখন এই অবস্থানে আসলো, তখন ওটার প্রাথমিক বেগ ইউ, ইউটা হচ্ছে প্রাথমিক বেগ। বস্তুটা এস সরণ লাভ করলো, এস ডিসটেন্স চলে গেল, সময়টা ঘড়ি ধরে নিল কত টি, টি সময় নিয়ে বস্তুটা যখন এস সরণ লাভ করলো তখন নতুন অবস্থান বি তে চলে এলো। তখন বলছি এই অবস্থানে বস্তুটার শেষ বেগ বা অন্তিম বেগ that is equal to v, প্রাথমিক বেগ u, অন্তিম বেগ কত v। এবার সাপোজ এই জায়গাটায় বলা হচ্ছে যে প্রাথমিক বেগ u, অন্তিম বেগ কত v। অতএব বেগের পরিবর্তন, তাহলে এটা 2, এটা মনে করো 4, তাহলে পরিবর্তন মানে কি বেশি থেকে কমটা পেয়ে তো বেগের পরিবর্তন that is equal to v minus u। নেক্সট কনসেপশন, অতএব বেগের পরিবর্তনের হার, এই হার যদি আমার চাই তাহলে পরিবর্তনটা যেটা ছিল ওটাকে আমি টি দিয়ে ভাগ করে দিলাম, তাহলে v minus u divided by t। এবার বলা হচ্ছে অ্যাকর্ডিং টু ল্যাঙ্গুয়েজ ত্বরণ যেটা ছিল, অ্যাকর্ডিং টু ল্যাঙ্গুয়েজ ত্বরণ যেটা ছিল সেই ত্বরণের তাহলে বেগের পরিবর্তনের হার এই পার্টটা সমান এসছে v minus u by t। এবার এই যে পার্টটা, এই পার্টটাই হচ্ছে অ্যাক্সেলারেশন বা ত্বরণ, কারণ বেগের পরিবর্তনের হারকে ত্বরণের ডেফিনেশন অনুযায়ী এটাকেই আমরা f বলি। সো দেয়ারফর f ইকুয়াল টু v minus u divided by t। তাহলে এটাকে মাল্টিপ্লাই করো, তাহলে v minus u equals to ft, so that is equal to v equals to u plus ft। তাহলে v equal to u plus ft, এটা প্রুভ হয়ে গেল বাই জেনারেল মেথডের সাহায্যে, এটা প্রুভ করে দিলাম। এবার বাই জেনারেল মেথড প্রুভ করতে চলেছি s equal to ut plus half ft স্কয়ার, এই সমীকরণটাকে প্রুভ করব। তাহলে একই রকম কথাবার্তা, যে মনে করি বস্তুর প্রাথমিক বেগ এই অবস্থানে কত u, বস্তুটি এস সরণ লাভ করে যখন বি তে আসে, বি তে কিন্তু বস্তুটা থামছে না, আরো রাস্তা যাচ্ছে, তাহলে আমি জাস্ট এই বি পর্যন্ত ধরছি। তাহলে বি তে যখন বস্তুটা আসলো, এই বস্তুটার শেষ বেগ বা অন্তিম বেগ কত ভি, তাহলে এস সরণ লাভ করলো, সময়টা কত টি, প্রাথমিক বেগ ইউ, অন্তিম বেগ হচ্ছে ভি। এবার এই জায়গাটা বলা হচ্ছে প্রাথমিক আর শেষের রেসপেক্টে এখানে একটা জিনিস ক্যালকুলেশন করছি,
এভারেজ ভেলোসিটি বা গড় বেগ দ্যাট ইজ ইকুয়াল টু গড় বেগ বা এভারেজ ভেলোসিটি কত লাস্ট প্লাস ফার্স্ট ডিভাইডেড বাই 2 এটা হলো। এবার লিখছি অতএব অতিক্রান্ত দূরত্ব ফর্মুলা যেটা অতিক্রান্ত দূরত্বকে s দিয়ে লিখছি এটা সময় গড় বেগ ইনটু হচ্ছে সময়। ফর্মুলা ছিল s সমান সমান vt। s হচ্ছে অতিক্রান্ত দূরত্ব সমান বেগ ইনটু সময় ফর্মুলা বেগ ইনটু সময়। বেগটাকে লিখলাম কি v vটাকে লিখলাম গড় বেগ যাতে প্রুফটা আসে প্রুফটা সুবিধার্থে ওই জায়গাটা আমরা লিখলাম s ইকুয়াল টু গড় বেগ। গড় বেগ কত লেখা আছে গড় বেগ হচ্ছে এটা u প্লাস v বাই 2 u প্লাস v বাই 2 সময়টাকে t দিয়ে লিখলাম। সো দ্যাট ইমপ্লাইজ টু s ইকুয়াল টু u প্লাস v এর মানটা বসিয়ে দিলাম। তাহলে v এর মানটা আমার কত ছিল আগে v এর মানটা ছিল u প্লাস ft। v এর মানটা এখানে বসিয়ে দিলাম। সো u প্লাস ft ডিভাইডেড বাই 2 ইনটু t। তাহলে এর সমান আসলো u প্লাস ft ডিভাইডেড বাই 2 ইনটু t। এবার এই টার্মটাকে জাস্ট মাল্টিপ্লাই করে দিচ্ছি। এই টার্মটাকে মাল্টিপ্লাই করলে আমার আসছে দ্যাট ইমপ্লাইজ টু বি s সমান সমান u দুটো u তো কত হচ্ছে 2u প্লাস অফ ft 2u প্লাস ft ডিভাইডেড বাই 2 ইনটু t এভাবে থাকলো। এবার এটাকে আগে মাল্টিপ্লাই করে দিই তারপর ডিভাইড করব। t টাকে দিয়ে মাল্টিপ্লাই করলে 2ut প্লাস ft স্কয়ার ডিভাইডেড বাই 2। সো এটা বাই এটা করলে 2 2 কেটে গেল কি থাকছে ut প্লাস এটা বাই এটা করলে কি হাফ ft স্কয়ার that implies to be s। So we can prove that s equal to ut plus half ft square। Proof v square equal to u square plus 2fs। এই প্রুফটা খানিকক্ষণ আগে করেছি বাই ডিফারেন্সিয়াল মেথড। এবার বাই জেনারেল মেথডে দেখিয়ে দিচ্ছি। তাহলে v equal to u plus ft আছে বোথ সাইড এটাকে স্কয়ার করা হলো এদিকে স্কয়ার করলে v স্কয়ার সমান u plus ft the whole square। b স্কয়ার এটাকে a plus b হোল স্কয়ার ফর্মুলা ভেঙেছি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab 2u into ft হয়ে গেল। এবার v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস এবার এখানে সাপোজ মনে করো 2 এখানে 2 কাটাকুটি হয়ে গেলে একই ব্যাপার জাস্ট এই দুটো পোরশন থেকে আমি 2f কমন নিচ্ছি। দুটো পোরশন থেকে যদি 2f আমি কমন নিই এটা 2 এটা f পড়ে আছে কত ut এটা ut প্লাস 2f কমন নিতে 2f যদি কমন নিই এখানে একটা f পড়ে থাকবে একটা f ft স্কয়ার নিচে কত আছে 2 তাহলে আলটিমেট হাফ ft স্কয়ার। তাহলে এই গোটা যে পার্টটা এই পার্টটা মানে কত s সমান কত ut প্লাস হাফ ft স্কয়ার। তাহলে জাস্ট এই পার্টের জায়গায় আমি s টা বসিয়ে দিলাম। সো v স্কয়ার সমান u স্কয়ার প্লাস 2fs প্রুভড বাই জেনারেল মেথড। প্রবলেম একটা এটা কোন বস্তু কণার গতির সমীকরণ এই গতি সমীকরণটা দেওয়া আছে এখান থেকে সলভ করতে হবে সরল সলভ করতে হবে। সলিউশন t equal to root x plus 3 জাস্ট এই টার্মটাকে এইভাবে লেখা হচ্ছে t minus 3 কত root x এভাবে থাকলো বোথ সাইড স্কয়ার করে দাও t minus 3 the whole square equal to x এটাকে ফর্মুলায় ভাঙছি a minus b the whole square so a square plus b square minus 2ab minus 60 equal to x তাহলে x equal to t square minus 60 plus 9 এইটা আমরা থাকলো। এবার বলা হচ্ছে যে যখন কণার বেগ শূন্য তাহলে আমাকে আগে ভেলোসিটিটা বার করি ভেলোসিটি বার করব। তাহলে x equal to t square minus 60 plus 9 আছে ভেলোসিটি বার করছি বোথ সাইডে ডেরিভেটিভ করছি t এর সাপেক্ষে dx dt এদিকে নিলাম এদিকে dy dt সো t square minus 60 plus 9 এভাবে থাকলো। তাহলে এদিকে dy dt নিলাম এদিকে dy dt তাহলে আলটিমেট কি আছে t square minus 60 plus 9। এবার তাহলে আমার সমীকরণ ছিল t equal to এটা এখান থেকে আমি এই পর্যন্ত আসলাম
এবার এই টার্মটাকে ডিস্ট্রিবিউট করছে এইভাবে যে এটাকে ভেঙে ভেঙে এর মধ্যে লেখা যায়। সো dx dt এই টার্মটা প্রথমেই বলি যে টার্মটা হচ্ছে ভেলোসিটি বা v, এটাকে লিখলাম v। সো এটা d বাই dt ভেঙে ভেঙে লিখছি d বাই dt t স্কয়ার মাইনাস d বাই dt 60 প্লাস d বাই dt অফ 9, তাহলে d বাই dt অফ t স্কয়ার মাইনাস d বাই dt অফ 60 প্লাস d বাই dt অফ 9। এবার আমাদের যে ফর্মুলাগুলো ছিল ফর্মুলাগুলো জাস্ট একটু বলে দিলাম যে d বাই dt t টু দি পাওয়ার n, এই ফর্মুলাটা এখানে t থাকলে এখানেও থাকবে t, এটাকে লেখা হয় এভাবে n t অফ n মাইনাস 1 এভাবে। আর একটা কথা বলা ছিল এটা 6 ছিল। এবার এইটা হচ্ছে অরিজিনাল ফর্মুলা d বাই dt t টু দি পাওয়ার n, কি হবে n t অফ n মাইনাস 1। আর যদি কোনো কনস্ট্যান্ট সংখ্যা ডেরিভেটিভ করি d বাই dt অফ 9, এটা হয়ে যাবে কত 0। সো দ্যাট ইজ ইকুয়াল টু v। তাহলে এবার এখানটা d বাই dt t টু দি পাওয়ার n, n t টু দি পাওয়ার n মাইনাস 1, এই ফর্মুলাটাকে এখানে মেইনটেইন করব। তাহলে t টু দি পাওয়ার n, n এর জায়গায় লেখা আছে কত 2। সো n t অফ n মাইনাস 1 এর জায়গায় লেখা আছে 2, তাহলে কি লিখব 2 n t অফ n মাইনাস 1 2t n মাইনাস 1, তাহলে 2 মাইনাস 1 মানে 1 মাইনাস। এবার d বাই এখানে যেটা থাকবে সেটা এখানেও থাকবে। এবার এটা বাদ দিয়ে বাকি জিনিস কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট 6 টা বাইরে চলে আসবে। 6 বাইরে চলে এলে কি থাকছে dt বাই dt প্লাস d বাই dt অফ 9, কনস্ট্যান্ট কনস্ট্যান্ট কত হবে কনস্ট্যান্ট 0, কনস্ট্যান্ট 0 করে দিলাম। সো দ্যাট ইজ v ইকুয়াল টু 2t মাইনাস 6, dt dt বাদ চলে গেল 6 আর 2t মাইনাস অফ 6, তাহলে ভেলোসিটি ভ্যালুটা আমরা এখানে পেয়ে গেলাম। v ইকুয়াল টু কত আসলো 2t মাইনাস অফ 6, ক্লিয়ার? ভেলোসিটি ভ্যালুটা এটা চলে আসলো 2t মাইনাস অফ 6। এবার অ্যাকর্ডিং টু কোশ্চেন কণার বেগ শূন্য বলেছে, বেগ শূন্য চেয়েছে, তাহলে বেগ শূন্য মানে ভিটাকে 0 করতে হবে। অতএব v ইকুয়াল টু 0, 0 হলে তাহলে 2t মাইনাস অফ 6, সো আলটিমেট 2t ইকুয়াল টু 6, দেন t ইকুয়াল টু 3, তাহলে t টা পেলাম কত 3 সেকেন্ড, t এর ভ্যালু কত আসলো 3 সেকেন্ড। এবার বলেছে কণার বেগ শূন্য, বেগটা শূন্য করে দিলাম, শূন্য করে আমি এখান থেকে সময়টা বার করে ফেললাম। এবার বলেছে যখন কণার বেগ শূন্য তখন সরণ কত, তাহলে আমার কি বার করতে হবে সরণ বার করতে হবে। t সমান কত এসছে 3 সেকেন্ড, তার মানে বেগ শূন্য সময়টা 3 সেকেন্ড, এই 3 সেকেন্ডের মানটা x এর সমীকরণে বসিয়ে দিই। তাহলে আমার যে মেন যে সমীকরণটা ছিল সেই মেন সমীকরণ এটা থেকে আমি কি লিখেছিলাম যে t মাইনাস 3 তার হোল স্কয়ার ইকুয়াল টু কত ছিল x, এটা ছিল কত x, t এর মান কত পেয়েছি 3, t এর মানটা আমি 3 বসিয়ে দিচ্ছি, 3 মাইনাস 3 তার হোল স্কয়ার, আলটিমেট x ইকুয়াল টু 0। অর্থাৎ বস্তুর কোনরূপ সরণ ঘটবে না। বাস ক্লিয়ার কনসেপ্ট। এটা ম্যাথমেটিক্স, এটা কোন বস্তু কণার গতির সমীকরণ t ইকুয়াল টু দেওয়া আছে আলফা x স্কয়ার প্লাস বিটা x, টাইমের রেসপেক্টে একটা সমীকরণ দেওয়া আছে, এই আলফা আর বিটাটা হচ্ছে কনস্ট্যান্ট। বলেছে দেখাও যে বস্তুর বেগ যদি ছোট হাতের v হয় তাহলে মন্দন 2 আলফা v কিউব হবে। তাহলে মন্দন যেটা আছে মন্দনটাকে তো আমি f দিয়ে প্রকাশ করতে পারি, তাহলে f সমান সমান আমাকে দেখাতে হবে 2 আলফা v কিউব। তাহলে যেহেতু মন্দন বলে তার মানে আমাকে মাইনাস কিছু যাতে এরকম টার্ম আসবে, তারপরে f সমান দেখাতে হবে তো মাইনাস 2 আলফা v কিউব। এবার কনসেপশনটা হচ্ছে যেহেতু t ইকুয়াল টু আলফা x স্কয়ার প্লাস বিটা x, এই সমীকরণটা দেওয়া আছে, বোথ সাইডে আমি t এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি, d বাই dt এটা কত d বাই dt, এটা কত d বাই dt, dt dt করলে কত হচ্ছে 1। এবার যেটা বলা সেটা হচ্ছে আমাদের কাছে কথাবার্তা হচ্ছে যে এটাকে আমাকে সলভ করতে হবে d বাই dt আলফা x স্কয়ার। এবার কথা যেটা হচ্ছে x যেটা আছে আগে বলা ছিল যে এখানে যেটা থাকবে সেটা এখানে থাকবে, সেটা বাদ দিয়ে বাকি সব কনস্ট্যান্ট,
কিন্তু এখানে টি তো নেই, তার মানে আমাদের এখানে আইডিয়াটা হচ্ছে ডি বাই ডিটি আলফা এক্স এক্স স্কোয়ার। বলা ছিল এখানে যেটা থাকবে সেটা এখানে থাকবে, সেটা বাদ দিয়ে বাকি সব কনস্ট্যান্ট। তাহলে আলফা এক্স স্কোয়ার দুটো টার্মই তো কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের ডেরিভেটিভ হওয়া উচিত ছিল কত, 0, কিন্তু এটা 0 হবে না, নট ইকুয়াল 0। কেন? কারণটা হচ্ছে x যেটা আছে, xটা হচ্ছে সরণ, xটা হচ্ছে সরণ, বেগ সমান dx বাই dt। তার মানে বেগ আছে আবার তার ত্বরণ আছে, x হচ্ছে সরণ, বস্তু কিন্তু থামছে না, বস্তু কন্টিনিউ এইভাবে চলছে। বস্তু কন্টিনিউ যদি চলে তাহলে সরণটা কি পাল্টাবে? তো সময়ের সাথে সাথে কি সরণটা পাল্টাবে? ওই জন্য আমি সরণটাকে 0 করতে পারবো না। এটা যদি 0 না হয় বেগও 0 হবে না, ত্বরণও 0 হবে না। এবার যে কারণে কিন্তু এক্সটা আমার এখানে কনস্ট্যান্ট নয়, কারণ বস্তু এখান থেকে এইটুকুই যাচ্ছে, এক্স এর মান ধরো 5, এই 5 এর বেশি আর হচ্ছে না, তখন বলতাম এক্স ইকুয়াল টু কনস্ট্যান্ট, কিন্তু আদারওয়াইজ এক্সটাকে কনস্ট্যান্ট বলতে পারবো না, যে কারণে আলফাটা বাইরে চলে গেল। সো আলফা ডি বাই ডিটি অফ কি লিখলাম, এক্স এক্স স্কোয়ার। এবার আমাদের যে ফর্মুলাটা ছিল সেই ফর্মুলায় বলে ডি বাই ডিএক্স এক্স এক্স স্কোয়ার যদি থাকতো, তাহলে আমরা এক্স স্কোয়ার ডেরিভেটিভ করলে আমরা লিখতাম কত, 2x। কেননা এই ফর্মুলা অনুযায়ী যে ডি বাই ডিএক্স এক্স টু দি পাওয়ার n, এই ফর্মুলা রেসপেক্টিভলি nx টু দি পাওয়ার n মাইনাস 1, তাহলে ডি বাই ডিএক্স অফ এক্স এক্স স্কোয়ার, ডি বাই ডিএক্স অফ এক্স এক্স স্কোয়ার। তাহলে n এর জায়গায় লেখা আছে কত, 2, n এর জায়গায় লেখা আছে 2, তাহলে ডি বাই ডিএক্স অফ x টু দি পাওয়ার n, ফর্মুলা nx টু দি পাওয়ার n মাইনাস 1, ডি বাই ডিএক্স এক্স স্কোয়ার ডেরিভেটিভ করলে কত হবে, 2x। তার মানে আমরা এটাকে ঠিক এরকম করে ক্লাসিফিকেশন করে দাঁড়ানো 2x, তাহলে n কত, n আছে 2, nx টু দি পাওয়ার n মাইনাস 1, 2x টু দি পাওয়ার 2 মাইনাস 1 করলে 2x টু দি পাওয়ার 2 মাইনাস 1 করলে মানে কি থাকছে, 2x। তাহলে জাস্ট এটা লেখা উচিত ছিল। তাহলে এবার এখানটায় ডি বাই ডিটি আছে, এক্স স্কোয়ার আছে, তুমি মনে করো যে এটা হচ্ছে x, মনে করো এটা x, x যদি মনে করি তাহলে x স্কয়ার ডি বাই dx স্কয়ার ডিভাইড করলে কত হবে, 2x। এখানটায় লিখে দিলাম 2x। যাকে মনে করলাম, কাকে মনে করেছি আমি, তাহলে এবার এই জিনিসটাকে এখানে x টাকে মনে করেছি, এটা x টাকে মনে করেছি, করে আমি এইভাবে লিখলাম কি আর 2 আলফা x। তাহলে আইডিয়াটা হচ্ছে এবার এই যে ফিগারটাকে যদি এভাবে প্রবলেম থাকে তাহলে এটাকে t এর সাপেক্ষে যদি আমি বলি, t এর সাপেক্ষে মানে সাপোজ ধরো আমার এইভাবে আছে, এটাকে t এর সাপেক্ষে কনভার্ট করলে d বাই dt t টু দি পাওয়ার n, তাহলে এটা হবে n t অফ n মাইনাস 1, তাহলে d বাই dt এটা কত, t স্কয়ার, t স্কয়ার করলে কত হবে, এটা 2t। তাহলে আমার এখানে আলফা বেরিয়ে গেল d বাই dt অফ x স্কয়ার। আমি x টাকে মনে করো t, এই x যেটা আছে x টাকে মনে করলাম t, তাহলে x যদি t হয়ে থাকে t স্কয়ার ডেরিভেটিভ করলে কত হবে, 2t। এই ফর্মুলা অনুযায়ী t স্কয়ার ডেরিভেটিভ করলে কত হবে, 2t। তাহলে আমি এখানটায় 2x লিখে দিলাম, x টাকে মনে করছি t, তাহলে কি হলো, x স্কয়ারের t স্কয়ার করলে কত ছিল, 2t। তাহলে আমার এখানে x স্কয়ার কি হলো, 2x। এবার এই x টাকে মনে করেছি আমি t, সেই জন্য তো t স্কয়ার d বাই dt সমান 2t লিখলাম। এখানে x টাকে মনে করেছি t, যাকে মনে করব আবার তার ডেরিভেটিভ করতে হবে, সো dx বাই dt। এইভাবে আলটিমেট ফিগারটা চলে আসে। সেই জন্য আমি এই জায়গাটায় লিখেছি আলফাটা বাইরে চলে গেল, d বাই dt অফ x স্কয়ার, ঠিক আছে, প্লাস এখানে বিটা কনস্ট্যান্ট অ্যাকর্ডিং টু কোশ্চেন, বিটাটা বাইরে চলে গেল, সো dx বাই dt এ পর্যন্ত থাকলো আলফা। এবার এটাকে যেভাবে ভাঙলাম, আলফা থাকলো x স্কয়ার, কি লিখলাম 2x, আবার ডেরিভেটিভ করে dx বাই dt প্লাস বিটা, এটা dx বাই dt, এটা ওইদিকে চলে গেল dx বাই dt। এবার এই dx বাই dt এখানটায় আছে, যেভাবে আছে এই টার্মটা এখানটায় রাখলাম, জাস্ট এই জায়গাটায় এটাকে ভাঙলাম, আলফা d বাই dt x স্কয়ার সমান এটা আসছে চলে, এখানটা এক্সপ্লেন করেছি। এবার dx বাই dt আমি কমন নিলাম, 2 আলফা x থাকছে প্লাস হচ্ছে বিটা, হয়ে গেল। এই টার্মটাকে নিচে নিয়ে চলে এসো, তাহলে 1 ডিভাইডেড বাই 2 আলফা x প্লাস বিটা। এবার এই টার্মটা উপরে গেলে কি হয়ে যাবে, ইনভার্স হয়ে যাবে, সমান সমান dx বাই dt। তাহলে আমরা এই পর্যন্ত এলাম। এবার তাহলে dx বাই dt ইকুয়াল টু 2 আলফা x প্লাস বিটা তার ইনভার্স, এই পর্যন্ত চলে এসেছি।
আমাকে f সমান দেখাতে হবে 2 আলফা v কিউব। তাহলে নেক্সট যে কনসেপ্টটা সেটা হচ্ছে, তাহলে আমাকে শো করতে হবে কি, শো করতে হবে f সমান 2 আলফা v কিউব। তাহলে আমি dx dt চলে এসেছে, সো দ্যাট ইজ এটা হচ্ছে ভেলোসিটি v ইকুয়াল টু 2 আলফা x প্লাস বিটা তার ইনভার্স। নেক্সট dv বাই dt লিখছি, dv বাই dt, সো এদিকে d বাই dt 2 আলফা x প্লাস বিটা তার ইনভার্স। এই পর্যন্ত ফর্মুলা ছিল d বাই dt t টু দি পাওয়ার n nt অফ n মাইনাস 1। d বাই dt পুরো ফিগারটা যেটা আছে, পুরো ফিগারটা এটা মনে করছি t টু দি পাওয়ার n nt n মাইনাস 1, পুরো ফিগারটাকে মনে করছি t, পুরো ফিগারটাকে t মনে করলে t ইনভার্স। তো তাহলে t টু দি পাওয়ার n nt n মাইনাস 1, তাহলে পুরো ফিগারটাকে মনে করলাম t t টু দি পাওয়ার মাইনাস 1, তাহলে কি হবে n t টু দি পাওয়ার n t টু দি পাওয়ার n মাইনাস 1, তাহলে পুরোটা মনে করছি t, তাহলে n t অফ n মাইনাস 1 মাইনাস 1 মাইনাস 1 তো মাইনাস 2। এবার যাকে t মনে করলাম, এটাকে আমি t মনে করেছি, তো যাকে t মনে করেছি নিয়ম হচ্ছে আবার তার ডেরিভেটিভ করতে হবে। যাকে t মনে করলাম আবার তার ডেরিভেটিভ করতে হবে, যাকে t মনে করলাম আবার তার ডেরিভেটিভ করছি, ইনটু d বাই dt অফ 2 আলফা x প্লাস বিটা তার ইনভার্স। তাহলে n t অফ n মাইনাস এই পার্টটাকে মনে করেছি আমি t, যাকে t মনে করো আবার তার ডেরিভেটিভ করো d বাই dt অফ 2 আলফা x প্লাস বিটা। এবার যদি এটাকে সলভ করি, এই টার্মটাকে যদি সলভ করি, তাহলে আমার দাঁড়াচ্ছে মাইনাস 1 থাকলো 2 আলফা x প্লাস বিটা হোল ইনভার্স। তাহলে আমার এই যে পার্টটা এটা সমান তো v ছিল, এটা সমান v সমান ছিল এটা। এবার যদি আমি এদিকে স্কোয়ার করতাম, সাপোজ এদিকে স্কোয়ার করতাম, তাহলে এটাও তো স্কোয়ার হয়ে যেত, মানে এটা আমার আলটিমেট কি হয়ে যেত, মাইনাস 2 হয়ে যেত। তাহলে v স্কোয়ার সমান এই টার্মটা তো আসতো। তাহলে সেই জন্য এই 2 আলফা x প্লাস বিটা ইনভার্স মানে টু দি পাওয়ার মাইনাস 2 এই জায়গাটায় বসিয়ে দিলাম কত, v স্কোয়ার, জাস্ট এখানটায় থাকলো v স্কোয়ার ইনটু এটাকে ক্লাসিফিকেশন করি, তাহলে d বাই dt 2 আলফা x প্লাস d বিটা বাই dt, এভাবে আমার ফিগারটা থাকলো। সো মাইনাস অফ v স্কোয়ার। এবার এই জায়গাটার ক্ষেত্রে বলা হচ্ছে যে এখানটায় এটা ধরো ব্র্যাকেট দিলাম, এখানে t 2 আলফা কনস্ট্যান্ট পুরোপুরি বাইরে চলে গেল, 2 আলফা যদি বাইরে চলে যায় কি থাকছে, dx বাই কত dt, 2 আলফা বাইরে চলে গেল, চলে গেলে থাকছে কত dx বাই dt। এবার প্লাস বিটা তো পুরোপুরি কনস্ট্যান্ট, বিটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট ডেরিভেটিভ কত হবে 0, সো 2 আলফা dx dt মানে কত ভেলোসিটি, সো মাইনাস v স্কয়ার ইনটু 2 আলফা, এটা কত ভেলোসিটি v। তাহলে আলটিমেট আমার যে ফিগারটা দাঁড়ালো সেটা হচ্ছে মাইনাস 2 আলফা v কিউব, দ্যাট ইজ ইকুয়াল টু dv বাই dt মিন্স কত f, f সমান দাঁড়ালো কত মাইনাস 2 আলফা v কিউব। তাহলে এটা মাইনাস টার্ম যেহেতু এসছে, f এর ভ্যালু যেহেতু মাইনাস এসছে, সো f ইজ ইকুয়াল টু রিটার্ডেশন বা মন্দন, f ইজ ইকুয়াল টু মাইনাস 2 আলফা v কিউব। নাও